তাদের প্রবীণ মুরব্বীদের সামাজিক মর্যাদা দেওয়া, সমাজের মধ্যে তাদের মর্যাদা দেওয়া, সোশ্যাল সামাজিক ভাবে তাদেরকে সম্মান দেওয়া, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। একবার খায়বার যুদ্ধ থেকে সাহাবায়ে যখন ফিরে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে নবী প্রবীণ সবাই একসাথে, তো প্রবীণরা সেখানে কথা বলতেছে, মুরব্বীরাও সেখানে কথা বলতেছে। এক ছোট বাচ্চা মুরব্বীকে থামিয়ে দিচ্ছে, রাখেন রাখেন, আমি আমার কথাটা শুনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট সাহাবীকে, ওই জুনিয়রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, থামো, থাকবির কিবার সিন্নি, বড় বড় বয়স্ক জ্যেষ্ঠ মুরব্বীদেরকে কথা বলার সুযোগ দাও। তোমার কথা তুমি বড় বলো, আগে মুরব্বীদের কথা শোনো, আগে বয়স্ক মুরব্বীদের অভিজ্ঞতা সম্পন্ন মুরব্বীদের কথা শোনো, তারপর তোমারটা বলি। এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে যারা প্রবীণ মুরব্বী, সিটিজেন নাগরিক, ওল্ডার পারসন যারা আছে, তাদেরকে সম্মান দেওয়া, সামাজিকভাবে তাদেরকে কথা বলার অধিকার দেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ। আর আজকের আদর্শ, আজকে কালচার হলো ছেলেরা যখন একটু পয়সা বলা হয়, একটু বাড়ি গাড়ির মালিক হয়, আর বাবা তখন বৃদ্ধ হয়, বাবা একটা কথা বললে বাবা রাখেন রাখেন রাখেন। এখন আপনাদের যুগ নাই, এখন মডার্ন যুগ, আধুনিক যুগ, আপনাদের সেই যুগ পেরিয়ে গেছে, বলে কি না? এগুলো সম্পূর্ণ ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, আদর্শবিহীন কথা, আদর্শবিহীন আচরণ। এই জন্যই তো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে যারা প্রবীণ, অভিজ্ঞতা সম্পন্ন মুরব্বী, তাদের অভিজ্ঞতাকে তোমাকে কাজে লাগাতে হবে। হয়তো তোমার বয়স, এই যৌবনের শক্তি তোমার আছে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু এখন তুমি সেই অভিজ্ঞতা অর্জন করতে পারো নাই। সেই সিনিয়র পার্সনদের অভিজ্ঞতা আলোকে তুমি একটা কাজ যখন করবে, সেই কাজটা সাকসেসফুল হবে। এই জন্য বড়দের কথা শোনা, বড়দের কথা মানা, অভিজ্ঞ সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, যাদের ধারণা আছে, অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, নলেজ আছে, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে কথা বলার অধিকার দেওয়া, তাদেরকে পরামর্শ দেওয়া, তাদের থেকে পরামর্শ নিয়ে একটা কাজ করার মধ্যে আজকের সমাজের আধুনিক যুগের যুবকেরা বিয়ে শাদী করতে মা বাবাকে কেয়ার করে না, নিজেরাই সবকিছু সিদ্ধান্ত নিয়ে। অথচ এটাও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ। এই জন্য নবীদের আদর্শ নাই, সেখানে সে বিয়েগুলোর প্রতি শান্তি নেই, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। এজন্য যুবকদেরকে বলবো যে যে কোনো কাজ করবেন আপনি আপনার মা বাবার সাথে পরামর্শ করা, তাদের থেকে দোয়া নেওয়া উঠে গেছে। আর দোয়া নিতে যাচ্ছে কোথাকার ওই মাজারে, গঙ্গায়, নিজের ঘরের দোয়ার ভান্ডার আছে মা বাবা, সেই মা বাবাকে এড়িয়ে কোথাকার মন্দিরে দরবার দিচ্ছে দোয়া নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা, আমার আগ্রহ একটু জিহাদে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা আছে, সেই মা বাবার সেবা করে, খেদমত করে, সেখানেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ঘরের মধ্যে প্রবীণরা চরম অবহেলার শিকার, অযত্ন অবহেলায় পড়ে আছে, তাদেরকে বোঝা মনে করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। মুআজ্জামে তাবরানী হাদিসের কিতাব আল মুআজ্জামুল ইমাম তাবরানী, কত দেখো দেখো, আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। এই হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথায়
আমাদের সমাজের যে বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে এবং হাদিসের সাথে একটু যদি আমরা জাস্টিফাই করি, বিচার করি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুটো শব্দের মধ্যে কি কথা বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, বলছেন যেখানে প্রবীণ, তোমাদের প্রবীণরা যেখানে, সেখানে আল্লাহর বরকত আছে। যে ঘরের মধ্যে প্রবীণরা আছে, সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আছে। যে পরিবারের মধ্যে, যে সংসারের মধ্যে দাদা দাদি, বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ মহিলা আছে, সেই ঘরের মধ্যে কি আছে? খায়ের বরকত আছে। আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত তো সিরিয়াল পাসুলের সাথে আছে। আর বরকত তো আমার জন্য চাইতেছি মাথায় দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের যারা সিটিজেন, নাগরিক যারা আছে, সিটিজেন যারা কি বলে পার্সন যারা আছে, সিনিয়র পার্সন, প্রবীণ মুরব্বী, আমলদার, ইমানদার, মুরব্বী, এমন মুরব্বীদের কথা এখানে আসতেছে না। বরকত হলো কাদের? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী, বক্তব্যে সাদা দাড়ি, রুকু সিজদা করে নামাজ পড়ে, লম্বা দীর্ঘ নামাজ পড়ে, ভাষায় কোরআন পড়ে, এদেরকে বোঝা মনে করা যাবে না। এদেরকে এরা হচ্ছে আপনার সংসারের জন্য বরকতের উপায়। এদের কারণেই আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বরকত আসতেছে। এদেরকে বোঝা মনে করা চরম ভুল। সম্মানিত হাজির, এভাবে আরো অনেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনিয়র পার্সনদের মর্যাদা তুলে ধরেছেন। একবার যুবকদের এক মজলিস, সবাই যুবকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্যান করেছে, আল্লাহ রাসূলের বাণী হাদিস শুনতেছে। তো এক প্রবীণ মুরব্বী আসতেছে, তো যুবকেরা ওনাকে সহজে জায়গা দিচ্ছে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না আল্লাহু ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআকির কাবীরানা, আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না ওই সমস্ত মানুষ যারা ছোটদেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করে না এবং বয়স্ক মুরব্বীদেরকে সম্মান করে না। আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআকির কাবীরানা ফালাইসা মিন্না। এই হাদিস তো সবাই শুনছি, কিন্তু এই হাদিসের সূত্রপাত কোথা থেকে সেটা জানা দরকার। যে ঠিক একজন মানুষ আসতেছে, বয়স্ক মুরব্বী, যুবকরা তাকে যাওয়ার জায়গা দিচ্ছে না। এই দৃশ্য আমরা কি দেখতে পাই না আমাদের গাড়িতে, রেলে গাড়িতে মুরব্বী, বয়স্ক মুরব্বী দাঁড়িয়ে আছে আর যুবক বসে আছে। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হন, আপনি সিট ছেড়ে দিয়ে বয়স্ক মুরব্বীদেরকে আপনি বসে দিবেন। এতে করে তার অন্তর থেকে যে দোয়া আসবে, সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে উন্নত কল্যাণ রাখবেন। আল বারাকাতু মা আকাবিরিকুম। চেয়ারের মধ্যে সবাই বসে দেখি আমরা মাঝে মধ্যে থানায় বিভিন্ন প্রশাসনিক মুরব্বী, বয়স্ক মুরব্বী পিছনে দাঁড়িয়ে আছে। একটা মানুষ বলে না যে প্রায় বলুন এখানে আসেন, আজকে আমরা যত যুবক এখানে আছি, আজ থেকে আমরা এটা শপথ করে নেব, আমরা নিয়োগ করব যে আর কখনো আমরা মুরব্বীদেরকে অবহেলা করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাদেরকে বসার জায়গা দেব, নিজের সিট ছেড়ে দেব প্রয়োজনে। এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শ যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে মুরব্বীদের থেকে প্রবীণ, বয়স্ক, আমলদার, মুত্তাকি, পরহেজগার মানুষের দোয়া বরকতে এই সমাজের চেহারা পাল্টে যাবে। শুধু শাসন দিয়ে কাজ হবে না, মুরব্বীদের দোয়া লাগবে। সম্মানিত হাজির, এভাবে সামাজিক ভাবে, পরিবার, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সব জায়গায় সিরিয়াল পার্সনদের একরাম করা, সম্মান করা, এগুলো আমাদের দায়িত্ব, মুসলমান হিসেবে দায়িত্ব।